স্ট্রাইকিং প্রান্তে ব্যাট হাতে প্রস্তুত লিওনেল মেসি। ম্যাচের প্রথম ওভার শুরু হবে। বোলিং মার্কে দাঁড়িয়ে প্রস্তুত নেইমার। বল হাতে ছুটে এলেন খাটো লেংথের বল, শর্ট পিচ ডেলিভারি। মেসি সপাটে পুল করলেন স্কয়ার লেগে। বল উড়ে গিয়ে সীমানা ছাড়া হয়ে গেল, ছক্কা। ভাবছেন গল্পের গরু হঠাৎ গাছে গিয়ে চড়ল কেন? কারণ আছে, আর সেই কারণের পেছনে আছে দীর্ঘ এক ইতিহাস। সেই ইতিহাস খুঁজে দেখা যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনায় ফুটবল নয়, প্রথমে শুরু হয়েছিল ক্রিকেট খেলা। ক্রিকেট বেশ জনপ্রিয়তা পেয়েছিল সেই দেশে। সেই ক্রিকেট শুরুর অনেক বছর পর শুরু হয় ফুটবল। কালক্রমে ফুটবলের জনপ্রিয়তায় হারিয়ে যায় ক্রিকেট। যদি হারিয়ে না যেত, কে জানে মেসি নেইমারকে হয়তো আমরা দেখতে পেতাম ক্রিকেটেই। ঠিকই শুনেছেন, ক্রিকেটে ছিল ব্রাজিল আর্জেন্টিনার আদি খেলা। মেসি নেইমারের দেশ তখন জানতো না ফুটবল খেলাটা আসলে কি। ইতিহাস বলে লাতিন আমেরিকার তিন শক্তিশালী ফুটবল দেশ ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে। এখানে ফুটবলের আগে ক্রিকেটই ছিল অনেক জনপ্রিয়। উরুগুয়ের বিখ্যাত ক্লাব পেনারোল, ব্রাজিলের সাও পাওলো অ্যাথলেটিক ক্লাব এবং আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেস ফুটবল ক্লাব, এই তিনটি ক্লাবের ইতিহাস আসলে ক্রিকেট, যার মধ্যে সবচেয়ে পুরনো ক্লাব আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেস ক্রিকেট ক্লাব। 1831 সালে বুয়েন্স আয়ারেস ক্লাব ক্রিকেট ম্যাচ খেলেছিল রেকোলেতা ক্লাবের বিপক্ষে। তার প্রায় 36 বছর পর আর্জেন্টিনায় প্রথম ফুটবল খেলার লিখিত প্রমাণ মেলে। ইংরেজি দৈনিক দ্য স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত হয় 1867 সালে দ্য হোয়াইট ক্যাপস এবং দ্য রেড ক্যাপস দলের মধ্যে প্রথম ফুটবল খেলা আয়োজিত হয়। ক্রিকেটের প্রথম অফিসিয়াল ম্যাচের 3 দশক পরে আর্জেন্টিনায় শুরু হয়েছিল ফুটবল। আর্জেন্টিনায় ক্রিকেটের গোড়াপত্তন আরও আগে। 1806 সালে আর্জেন্টিনায় প্রথম ক্রিকেট ম্যাচ চালু হয়। আর্জেন্টিনা প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলেছিল 1868 সালে। প্রতিপক্ষ ছিল উরুগুয়ে। এরপর ব্রাজিল চিলির বিপক্ষে 1888 সালে এবং 1893 সালেও ম্যাচ খেলেছিল তারা। ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ক্লাব এবং আইন প্রণেতা এমসিসি 1912 সালে আর্জেন্টিনায় এসেছিল ক্রিকেট ম্যাচ খেলতে। সে সময় এমসিসি এবং আর্জেন্টিনা দলের মধ্যকার ম্যাচগুলো ফার্স্ট ক্লাস ম্যাচের মর্যাদা পেয়েছিল। 1912 থেকে 1938 পর্যন্ত মোট 13টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা হয় আর্জেন্টিনায়। 1884 সালে আলেকজান্ডার ভার্সান হাটন বুয়েন্স আয়ারেসে এসেছিলেন সেন্ট অ্যান্ড্রুজ স্কুলে চাকরি করতে। সেই বছরই তিনি প্রতিষ্ঠা করেন বুয়েন্স আয়ারেস হাই স্কুল। সেখানে ছাত্রদের শেখাতে শুরু করেন ফুটবল। ব্রাজিলের ক্রিকেট ইতিহাস আরও চমকপ্রদ। 1888 সালে সাও পাওলো অ্যাথলেটিক ক্লাব প্রতিষ্ঠিত হয়। তখন ব্রাজিলে কর্মরত ব্রিটিশরা এই ক্লাব তৈরি করেছিলেন ক্রিকেট খেলার জন্যই। শুধুই ক্রিকেট নয়, টেনিস, রাগবিও চলতো তার সঙ্গে। নেইমারের দেশে ক্রিকেট চালু হওয়ার 6 বছর পর প্রথম ফুটবল খেলাটির সঙ্গে পরিচিত হয়, তাও এক ব্রিটিশেরই হাত ধরে। 1894 সালে চার্লস মিলার নামে এক ব্রিটিশ সাউদাম্পটন থেকে আসেন সাও পাওলোয়। তিনি সাউদাম্পটনে পড়াশোনা করতেন। সেখান থেকে ব্রাজিলে আসার সময় বুট, জার্সি, ফুটবল আর বলে হাওয়া দেওয়ার পাম্পার নিয়ে এসেছিলেন সাও পাওলোয়। ইতিহাস বলে সেই চার্লস মিলারের হাত ধরেই ফুটবল খেলা শুরু হয় ব্রাজিলে। সাও পাওলো ক্লাবে চার্লস গোড়াপত্তন করেন ফুটবলের। ব্রাজিল বলুন কিংবা আর্জেন্টিনা, ইতিহাস ঘাটলে দেখা যাবে দুটি দেশে প্রথম ফুটবল ম্যাচগুলো হয়েছিল ক্রিকেট মাঠেই। কোনো ক্রিকেট ক্লাবকে অনুরোধ করে তাদের মাঠে আয়োজন করা হতো ফুটবলের। নারীর সেই বন্ধন ছিঁড়ে গেছে। ব্যাট বলের খেলাটির প্রতি আগ্রহ মিলিয়ে গেছে শূন্যে। তবে ফুটবলের পেছনে ক্রিকেটের যে অবদান তা কখনোই অস্বীকার করতে পারবে না ব্রাজিল, আর্জেন্টিনা।